বন্ধুরা আবারও কিন্তু চলে এসছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে ডায়মন্ড হারবার চাঁদনগরে। পাঁচজন এসছো, এরপরে কোথায় যাবে? আপনাদের 7 জনকে ফোন করা হবে। আচ্ছা, ইচ্ছা আছে নাহলে দাঁড়ালে 16টা সেটাবার ইচ্ছা আছে। আচ্ছা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও। তো আজ বন্ধুরা চলে এসেছি যেমন আবার পার্শ্ববর্তী এলাকা চাঁদনগর উত্তর ঘোষপাড়ায়, যেখানে বন্ধুরা আজ রয়েছে রখালি পূজা এবং সেই রখালি পূজা উপলক্ষে চলে এসছে আপনার সকলের প্রিয় সাউন্ড সিস্টেম এবং আমরা ব্যাস কিং এবং কিং বলে মেনে থাকি সেই সাউন্ড সিস্টেমকে। তো এখানে চলে এসছে পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক। তো এই পাওয়ার মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র চলে এসছে এবং কেমন বাজাচ্ছে সব কিছু আমাদের বিস্তারিত জানার চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখানো যাক এই চাঁদনগর উত্তরপাড়ার কালী পূজার বক্স কম্পিটিশন। তো রাখা রয়েছে বড় ইলেকট্রনিক্সের, এটা 125 কেবি ডিজি। তো এটা হচ্ছে পুরো পাড়াকে লাইট এবং সাউন্ডে পরিচালনা করছে এই ডিজিটি, এবং এই পাশেই কিন্তু মায়ের মূর্তির পরিকাঠামো চলছে। তো আমি দেখাবো কাছে গিয়ে, এবং এখানে কিন্তু লেখাই রয়েছে যে নন্দলাল ঘোষ স্মৃতি হরিবাসর, মানে এইখানেই তৈরি হচ্ছে। এখন মায়ের মূর্তিতে রং লাগানো হয়েছে এবং এখন কাজ চলছে এখানে। তো এখানে কিন্তু মায়ের কাজ চলছে এবং শুধুমাত্র চোখ এবং মুখের রংটা দেওয়া হয়েছে, এখনও কাজ বাকি রয়েছে। তো এই মাকে নিয়ে গিয়ে পূজিত করা হবে সেখানে। আর এখানে কিন্তু কাজ চলছে এত গরমের মধ্যেও। তো আমাদেরকে দেখানোর চেষ্টা করবো পাওয়ার মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে চলে এসছে। আর দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মায়ের পুজো মণ্ডপটি রয়েছে। আর এবং এখানে কিন্তু লেখা রয়েছে যে আই লাভ উত্তর ঘোষপাড়া। তো দেখুন খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। সামনেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে মায়ের পুজো মণ্ডপটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে রেখেছে, এবং এই পুরো উত্তর ঘোষপাড়াকে কিন্তু বড়বা সাউন্ডের মাইক দিয়ে পরিচালনা করছে। আর এখানে কিন্তু মাকে নিয়ে এসে মায়ের পূজার্চনা করা হবে এবং সেই জায়গাটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মায়ের এই পুজো মণ্ডপটাকে দেখুন, এবং এই জায়গাতে মাকে নিয়ে এসে মায়ের পূজার্চনা হবে এবং সেই জায়গাতে একটা বেদি মতো করে দেওয়া হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে একটা বড় প্রদীপও রয়েছে। তো এবং এই পুজো মণ্ডপের পাশেই কিন্তু চলছে আমাদের সেই সবার প্রিয় পাওয়ার মিউজিক। তো আমাদেরকে দেখাবো কাছে গিয়ে পাওয়ার মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে এসছে এবং হিসাবটি চালানোর জন্য কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে, সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। সামনেই কিন্তু চলছে পাওয়ার মিউজিক, এবং পাওয়ার মিউজিকে দেখার জন্য কিন্তু অসংখ্য বক্স লাভার বন্ধুরা চলে এসছে রীতিমতোই শুধুমাত্র এই পাওয়ার মিউজিকে দেখার জন্য। তো আমাদেরকে দেখাবো যে পাওয়ার মিউজিক এখানে কোন কোন সেটআপ নিয়ে চলে এসছে। এখানে নিয়ে এসছে 4টে পপ বেস এবং 4টে 4 মিড। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং সাইডে এবং ওপরে র্যাক দিয়ে সাজিয়েছে। তো যার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, এবং সামনে কিন্তু লাইটিং সেটআপ দিয়েছে, এবং এই লাইটিং সেটআপটা কিন্তু নিয়ে এসছে ঘাটাল থেকে। তো সব মিলে একটা দারুণ একটা কম্বিনেশন তৈরি হয়েছে এই উত্তর ঘোষপাড়ায়, এবং ধন্যবাদ জানাবো এই উত্তর ঘোষপাড়ার কমিটিকে যে এত সুন্দর একটা উপস্থাপনা করার জন্য। তো দেখাবো এই সেটআপটিকে চালানোর জন্য পাওয়ার মিউজিক কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই জায়গাতে। তো চলুন দেখাই আপনাদেরকে। তো এখানে কিন্তু লেখা রয়েছে পাওয়ার মিউজিক, আর ওখানে কিন্তু ডিজি চালিয়ে দিয়েছে। এবার কিন্তু আসল রূপ দেখাবে এই পাওয়ার মিউজিক, এবং দেখতেই পাচ্ছেন ওপরে 4 বিট রয়েছে এবং নিচে রয়েছে 4 পপ বেস। আর এই সেটআপের কিন্তু অ্যাম্পলিফায়ার রাখা আছে পাশে একটি প্যান্ডেল মতো করে। তো দেখাবো এই সেটআপ চালানোর জন্য কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে। আর এই যে লাইটিংটা রয়েছে এটা কিন্তু ঘাটাল থেকে এসছে, রুদ্রনীল লাইটিং। তো সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন তৈরি করেছে, এবং এই পাওয়ার মিউজিকের ক্যাবিনেটটা কিন্তু এএসবি ক্যাবিনেট থেকে বানানো এটা। তো দেখাবো এই এএসবি ক্যাবিনেটের পাওয়ারটা কতটা এবং পাওয়ার মিউজিক এই স্থানে কেমন রূপে বাজানোর চেষ্টা করছে। তো চলুন আপনাদেরকে দেখানো যাক। তো বন্ধুরা পাওয়ার মিউজিকের বক্সগুলো রাখা আছে ওই জায়গাতে, এবং পাওয়ার মিউজিক অ্যাম্পলিফায়ার রাখা আছে কিন্তু ঠিক এই জায়গাতে। তো দেখাবো পাওয়ার মিউজিক এখানে কোন কোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে এই সেটআপটিকে চালানোর জন্য। পাওয়ার মিউজিককে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য নিয়ে এসছে কিন্তু 125 কেবি ডিজি, যা এই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এসছে পাওয়ার মিউজিককে। তো এখন কিন্তু ডিজি চালিয়ে দিয়েছে, তো যার মাধ্যমে এখন আপনাদের একটা ভালো সাউন্ড এটা শোনার চেষ্টা করব। তো রীতিমতো কিন্তু সাউন্ড চালিয়ে দিয়েছে পাওয়ার মিউজিক। তো চলুন আপনাদেরকে দেখানো যাক ধীরে ধীরে এই পাওয়ার মিউজিক এখানে কতটা তীব্রভাবে বাজানোর চেষ্টা করছে।
बजावे तो तोर गाड़ फाड़ जाई। पावर म्यूजिक प्रेजेंट पुरुषोत्तमपुर থেকে डीजे बीएम म्यूजिक सेंटर 7 माइल से साउंड टेस्टिंग। कदमों में दुनिया है, इशारों पे किस्मत। पावर म्यूजिक प्रेजेंट पुरुषोत्तमपुर থেকে डीजे बीएम म्यूजिक सेंटर 7 माइल से অনেক দাদুরাও যায় না কত বছরের পুজো। আচ্ছা ঠিক আছে, দুটো বার একসঙ্গে হতো, আলাদা হয়ে গেছে। আচ্ছা আমরা আমাদের জ্ঞান থেকে দেখিনি, মানে অনেক পুরনো দেখেছি। মানে বলা যায় প্রাচীনকালেরই পুজো আর কি। প্রাচীনকালে পুজো। আর এই বড় সেট আপ নিয়ে আসা হচ্ছে কতদিন হচ্ছে, মানে কত বছর হচ্ছে বড় সেট আপ নিয়ে আসা হচ্ছে? আমাদের ওরাই মানে হলদিয়ার ওপারে সেটাও আসে। আসে এখানে আগের বছর থেকে বর্মা এসেছিল, এবছর পাওয়ার এসছে, তার এক বছর নিউ প্রতিমা এসেছিল, তার লকডাউনে 2 বছর বন্ধ। নিউ প্রতিমা ওটা হলদিয়া সেট। আচ্ছা আচ্ছা আমাদের আগে ওরাই হলদিয়া সেটাই আসে। আচ্ছা আমরা মানে ছোট জায়গা থেকে আসছি। আচ্ছা আমাদের 24-25 বছর, আমার বাবারাও হলদিয়া সেটা বান্ধব, আমরা বানিয়েছি। এবার তো আগের থেকে পাওয়ার বর্মনে ছোট বছর পাওয়ার। আচ্ছা পাওয়ার মোটামুটি এখানে কেমন বাজাচ্ছে আমাদের? আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বলছে। আচ্ছা আমরাই তো আজ দেখতে পাচ্ছি আগুন। না আমাদেরও অবশ্যই ভালো লাগছে, তবু রাত্রেবেলা আসবে আরো ভালো লাগবে। আমরা যতটা চেষ্টা, এই আমার লাইট হয়েছি ঘাটাল থেকে, রুদ্রনীর লাইট, আচ্ছা রুদ্রনীর লাইট ঘাটাল থেকে এনেছি। সবার উদ্যোগ, সবাই মন থেকে জোরে, কেউ মানে ইয়ে বলে ফাঁসিতে চলে যাবে, সবাই মানে জোরদার করে চেষ্টা, আরো বড় করার চেষ্টা আছে 15 বছর। অবশ্যই হবে অবশ্যই। তোমরা সাপোর্ট করলে আরো গত বছর কাকি নিয়ে আসার চিন্তা ভাবনা চলছে, পরের বছর চিন্তা ভাবনা আছে, 7 জনকে ফোন করা হবে। আচ্ছা ইচ্ছা আছে, নাহলে দাঁড়ালে 16টা সেটাপের ইচ্ছা আছে, আচ্ছা খুব ইচ্ছা। 2টো সেটাপের মধ্যে আসবে আবার। আচ্ছা তো দেখা যাক, আমরা অপেক্ষায় রইব এই পুজোটার জন্য। আমরা সবসময় আছি মায়ের নামে, মা সাথে থাকবে সবসময় করে। আমরা মাকে ছাড়া আমরা চিনি না, মাকেও যত প্রেজেন্ট পুরুষোত্তমপুর থেকে साउंड टेस्टिंग। বন্ধুরা পাওয়ার মিউজিক কিন্তু এখানে ব্যবহার করছে 1টা 2টো 3টে 4টে কিন্তু স্টেবিলাইজার আছে, এবং বেসকে চালানোর জন্য কিন্তু ব্যবহার করছে এম প্রো। এখানে দেখা যাচ্ছে 1 2 3 4টে কিন্তু এম প্রো আছে 18,000 করে, এবং এটা কিন্তু পাওয়ার মিউজিকের স্পেশাল ডট বুট, এবং এখানে লেখাই রয়েছে যে পাওয়ার মিউজিক। আর এদিকেও কিন্তু রয়েছে ABX 7,000 করে 4টে রয়েছে, আর ATI প্রো একটা ব্যবহার করছে, এবং পাশে ব্যবহার করছে স্ট্রেঞ্জারের
701 একটা রয়েছে এবং সাউন্ড ওয়ার্ল্ডের 1600 একটা মডেলের অ্যাম্পলিফায়ার রয়েছে এখানে। আর আউজার 10,000 করে দুটো রয়েছে এবং এই সকল অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু পাওয়ার মিউজিক এই সেটআপটিকে পরিচালনা করছে। তো DJ BM Music Center, South by South. পাঁচজন এসছো, এরপরে কোথায় যাবে? হলদিয়াতে। ওটা কি রখাল পূজায়? 3 দিন বাজবে। আরও সেটা থাকবে না, শুধু আপনাদের এইটাই? আপনাদের এটাই থাকছে। এই সেটটা এর আগে কোথায় ছিল? বাড়ি থেকে, মানে কোনো ফিল্ড থেকে আসছে না, বাড়ি থেকেই আসছে? আচ্ছা আচ্ছা। আপনার নামটা? প্রকাশ। এই কতদিন চালাচ্ছেন সেটটা? আচ্ছা, আপনি 3 থেকে 4 বছর এই সেটের সাথে আছেন। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এরকম অপারেটর কতজন আছে এখানে, মানে এই পাওয়ার মিউজিকের সাথে কাজ করে? 30-40 জন এই মোটামুটি সেটের পারপাসে কাজ টাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি ওই পাওয়ার মিউজিকের ওখানে নাকি? ওখানেই। আচ্ছা, সবার বাড়ি কি ওখানে, না বাইরে থেকেও আছে ওখানে? বাইরে থেকেও আসে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।